আমাদের দেশ এত সুন্দর, যদি আমরা বাইরে বের না হই তাহলে আমরা কখনোই অনুভব করতে পারবো না। আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে আমরা এই প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে দর্শন করি। কারণ বয়স চলে গেলে হবে না, একটা সময় আপনি কিন্তু টাকা সঞ্চয় করতে পারবেন, কিন্তু এই যে সময় সেটা কিন্তু আপনারা সঞ্চয় কেউ করতে পারবেন না। একবার আসলে মনোমুগ্ধকর পরিবেশে সবাই মন জুড়ায় যায়, আর এমন পরিবেশে একবার না বারবার আসতে ইচ্ছে করে। সিলেটের মাধবকুণ্ড, মৌলভীবাজারের মাধবকুণ্ড ঝর্ণা, আর এটি হচ্ছে সুবলং ঝর্ণা। এই দুইটি ঝর্ণাতে গেলে মন প্রাণ মানুষের শীতল হয়ে যায়, প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর লাগে। ঝর্ণা দুর্নিবার আকর্ষণে মানুষ সবসময় ঝর্ণা ছুটে আসে। আজকে দেখলাম অনেক মানুষ মেঘের উপর অভিমান করেছে, বৃষ্টির উপর অভিমান করেছে, কারণ ওরা আরো প্রাণবন্ত এবং দুর্দান্ত ঝর্ণা আশা করেছিল। তবে আমার কাছে মনে হচ্ছে যেটুকুই আছে তাতে আমি হ্যাপি। কি অসাধারণ মুগ্ধতা ছড়াচ্ছে রাঙামাটির সুবলং ঝর্ণা। শুধু মুগ্ধতা বললে হবে না, অসংখ্য প্রাণের উচ্ছ্বাস, বাদভাগা উচ্ছ্বাস সেখানে চলছে। যদিও বা আজকে ভ্রমণে আসা পর্যটকেরা বলছেন অজোর ধারায় বৃষ্টি হলে ঝর্ণাও পূর্ণ যৌবন ফিরে পেত। এবং শুধুমাত্র এই সুবলং ঝর্ণা নয়, রাঙামাটির পর্যটন শিল্পে বিশেষ করে কাপ্তাই হ্রদের সবুজ পাহাড়ের ভাজে ভাজে কিন্তু এরকম অসংখ্য ঝর্ণা রাঙামাটির পর্যটন শিল্পকে সমৃদ্ধ করেছে, যেগুলোর টানে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকেরা এখানে রাঙামাটিতে ছুটে আসে এবং রাঙামাটির পর্যটন শিল্পের নতুন দিগন্ত বলে তারা মনে করছেন এসব প্রাকৃতিক অপার সৌন্দর্যগুলো।